নমস্কার, সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা যাচ্ছি এখন ঘুরতে দীপাবলির ছুটিতে। দেখেই বুঝতে পারছো আমি কোথায় দাঁড়িয়ে আছি, মুম্বাই এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব সিধা জামনগর। জামনগর থেকে আমরা গাড়ি নিয়ে যাব সোমনাথ। তারপরে আমরা গুজরাটের সোমনাথ, দ্বারকা এরকম কিছু কিছু জায়গা ঘুরবো। চলো বাকিটা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে শেয়ার করব। মুম্বাই এয়ারপোর্টে গেটের কাছে পৌঁছতে আফটার সিকিউরিটি চেক এত সময় লাগে, কিন্তু এই যে চারপাশে এত দোকান, এগুলো দেখতে দেখতে চলে যাই, মনেই হয় না যে এতটা রাস্তা কখন পার হয়ে চলে এলাম। তো খুবই ভাল লাগে দেখতে। আমি ওই ব্যাগটার জন্য ওই শপিং ট্রলি নিয়ে নিই, যাতে আর আমাকে বেশি ক্যারি করতে না হয়। কিছু বলবে? বলে দাও, একটা ইন্ট্রোডাকশন মতো দিয়ে দাও। ইন্ট্রোডাকশন কোথায় যাচ্ছি? জামনগর সোমনাথ টেম্পল ফর মা, তীর্থ নাম্বার 2 আফটার গণপতি। তীর্থ থরি এটা তীর্থ 2। হোয়াই নট তীর্থ? বাবা সোমনাথ। দেখো, এয়ারপোর্টে বিভিন্ন জিনিসের সংরক্ষণ এত সুন্দরভাবে সাজিয়ে করেছে, এই আইডিয়াটাও গুড। এইরকম যদি আমরা স্পেশালি হেরিটেজ প্লেসে করি তো খুবই ভালো ব্যাপার। খুব ভোরবেলা বেরোতে কিছু খেয়ে বের হয়নি, সেজন্য সবারই খুব খিদে পেয়ে গেছিলো। আমি নিলাম বাটার চিকেন বান, দেবরাজ নিয়েছে চিকেন কিমা রোল, আর মা নিয়েছে স্পাইসি পনির পাফ। এটা সবই থিওব্রোমার, খুব ভালো টেস্ট থিওব্রোমারগুলো। And when you find me there, you search no more. Look into my eyes, you will see what you mean to me. Search your heart, search your soul. And when you find me there, you search no more. Look into my eyes, you will see what you mean to me. Search your heart, search your soul. And when you find me there, আমরা জামনগর ল্যান্ড করে গেছি। এখন আমরা গাড়িতে করে জামনগর থেকে সোমনাথ যাচ্ছি। এটা প্রায় 4 ঘন্টা জার্নি জামনগর থেকে সোমনাথ যেতে। তো সেটাই আমরা এখন গাড়িতে ট্রাভেল করছি। রাস্তা খুবই সুন্দর, একদম স্মুথ, আর চারপাশে দুপাশে ক্ষেত, একদম গ্রিন ক্ষেত। প্রচুর জিনিস সেখানে প্রডিউস হয়, তার মধ্যে পিনাট আছে, কাজু আছে, সয়াবিন আছে। এই সবগুলোই দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সোমনাথের পথে। এখানে আমি একটা জিনিস বলতে চাই। আমার ধারণা ছিল যে গুজরাট একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট, কিন্তু এই সোমনাথ যাওয়ার পথে দুপাশে এত সুন্দর সবুজের সমারোহ আর এত রকমের জিনিস এগ্রিকালচার প্রডিউস হচ্ছে, সেটা শুনে আমার এই কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল। আর রাস্তাতে প্রচুর এরকম উইন্ড মিলস রয়েছে, সেই উইন্ড মিলসগুলো ইরিগেশনের কাজে এবং অন্যান্য কাজে লাগে। একটা বড় এখানে একটা পুকুর বা নদী জানি না, তার দেখা পেলাম। কিন্তু রাস্তা সত্যি সুন্দর, ভীষণ জোরে গাড়ি চালাতে পারছিল ড্রাইভার, এত স্মুথ রাস্তা, তার জন্য চারপাশে একদম সবুজের সমারোহ। এইভাবেই আমরা সোমনাথের পথে এগিয়ে চলেছি।
পথে কি সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই এত ছাগল, এরা সবাই ডিসিপ্লিন ওয়েতে সুন্দরভাবে লাইন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে জল খেতে। আর সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে, ওদেরকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দিচ্ছে। আর দেখো, ওদেরকে কিছু বলতেও হচ্ছে না, সবাই জানে যে কোথায় যেতে হবে এবং এদিক ওদিকও কেউ চলে যাচ্ছে না, সবাই নিজের নিজের রাস্তা ধরে জানে যে সবাইকে একসাথে যেতে হবে। সুন্দরভাবে পার হচ্ছে, না কোনো দৌড়াদৌড়ি আছে, না কোনো তাড়াহুড়ো আছে। এত সুন্দর বোধহয় মানুষেরাও ডিসিপ্লিন হয় না। না, এদেরকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা সোমনাথ পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হোটেলটা হচ্ছে রিজেন্টা সেন্ট্রাল। এটা বেশ সোমনাথের বেশ একটা নামকরা বড় হোটেল, খুবই সুন্দর। এখানে সমস্ত ব্যবস্থা, দেবরাজ রিসেপশনে সব যা যা দরকার সেই কাজ করছে। আমি আর মা একটু ঘুরে দেখছি। খুবই সুন্দর হোটেলটা। তোমরা যদি কেউ এসে সোমনাথে থাকতে চাও তো এখানে থাকতে পারো। এটা সোমনাথ মন্দিরের প্রক্সিমিটির মধ্যেই রয়েছে, খুব বেশি দূরে নয়। এখন ইভিনিং টাইম, আমাদের কমপ্লিমেন্টারি চা, কফি, কুকিজ আরও কিছু স্ন্যাক্স দিয়ে গেছে। আমরা এখন চা খাচ্ছি। জালনার ওপারের দৃশ্যও খুব সুন্দর, পড়ন্ত সূর্য দেখা যাচ্ছে। চা খেতে খেতে আমরা তিনজন গল্প করছিলাম আর নেক্সট প্ল্যান ডিসাইড করছিলাম যে আমরা কি করব। আমরা সোমনাথ মন্দির এখন যাব নাকি কালকে যাব, সেই সব নিয়ে আলোচনা করছিলাম। তো তারপরে আমাদের ডিসাইড হলো যে না, একটু রেস্ট নিয়ে আমরা আজকেই সোমনাথ মন্দিরটা ঘুরে আসব। এখন আমরা তৈরি হয়ে গেছি। আমি সালোয়ার কামিজ পরে নিয়েছি আর লিফটে এসে গেছি। মা শাড়ি পরে নিয়েছে, কেন কি মন্দিরে মাথা রাখতে হবে। তো যাই হোক, আমরা সবাই রেডি। আর এই যে আমাদের হোটেলের সামনে সন্ধ্যের দৃশ্য, লাইটিং করেছে খুব সুন্দর। যেহেতু দিওয়ালি তাই চারদিকে প্রচুর লাইটিং, বেশ ভালো লাগছে দেখতে। সোমনাথ থেকে কন্টিনিউয়াস গাড়ি আমাদের সাথে থাকবে যতদিন না আবার আমরা জামনগরে পৌঁছাচ্ছি। এইটা প্রায় মন্দিরে এই অবধি এই গাড়ি যায়। তো আমরা এখানে এসেছি, দেখো উটগুলোকে কি সুন্দর সাজিয়েছে রং বেরঙের জিনিসপত্র দিয়ে। এখানে দেখলাম যে বেশ কয়েকটা উট। আর এইটা একটা পয়েন্ট, মন্দিরের সামনে রাস্তা, বাট মন্দিরটা এখান থেকে দেখা যায় না। মন্দিরটা ঠিক ডান দিকে আছে। প্রচুর ভিড়, বুঝতেই পারছো দিওয়ালির দিন হয়তো ভিড়। আমাদের অ্যাকচুয়ালি সময় না থাকাতে আমাদের এই সময় আসতে হলো। আর একটা জিনিস হচ্ছে গরুতে 6 লাখ। তো মা বলছে যেহেতু শিবের জায়গা তাই এত গরু এবং ষাঁড় রাস্তাঘাটে মন্দিরের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মন্দিরের সামনে এরকম পর্সা সাজিয়ে লোকেরা বসেছে, প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। কিন্তু এখন ঠিক আমরা জিনিসপত্র কেনার মতো মেন্টালিটি নেই। আমরা যাচ্ছি যে আরতিটা যদি দেখা যায় মন্দিরে গিয়ে। তো যেতে আমরা বুঝলাম যে এখানে আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না। এখানে স্পেশাল জায়গা আছে যেখানে মোবাইল পাস সব জমা দিয়ে দিতে হবে। তো মন্দিরের ভেতরে আমরা এন্টার করে গেছি।
এখানে আমি একটা কথা বলে রাখতে চাই যে মন্দিরের ভেতরে এন্ট্রান্স এবং এক্সিট লেডিস আর জেন্টসদের জন্য আলাদা। আমরা বেরিয়ে মা, আমি আর দেবরাজ আলাদা হয়ে গেছিলাম এবং মোবাইল না থাকাতে আমরা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তাই তোমরা যদি অবশ্যই এইখানে যাও এবং মোবাইল তো জমা দিতেই হবে, সেক্ষেত্রে যাওয়ার আগে ডিসাইড করে যেও যে মিটিং পয়েন্টটা কোথায় হবে এবং তোমরা এসে কোথায় মিট করবে। না হলে কিন্তু খুব হারিয়ে যাওয়ার চান্সেস বেশি আছে, আর মোবাইল না থাকাতে তোমরা যোগাযোগও করতে পারবে না। তো দেখা হয়ে গেল কিন্তু ফটো তুলতে পারিনি। হয়ে যাওয়ার পরে বেরোনোর সময় এখানে একটা খুব সুন্দর এরকম স্ট্রাকচার দেখে আমার ভাল লাগলো, তাই আমি ভিডিও করছি। প্রচুর ভিড় মানুষের, সবাই চলে এসছে এখানে মাথা ঠেকতে। এর মধ্যে আমি যতটা পারলাম করলাম। তারপরে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হোটেলে ফিরে এসেছি, ডিনার এসে গেছি। মা নিয়েছে চাউমিন, মাঞ্চুরিয়ান। গুজরাটের মোস্ট অফ দ্য হোটেলই হচ্ছে ভেজিটেরিয়ান হোটেল, তো এখানে ননভেজের কোনো গল্প নেই। রাতে বেশি খাবো না দেখে আমি জাস্ট একটু নান আর একটু পনির আর একটু টিক্কা নিয়েছি। তো মোটামুটি খুবই ভালো খাবারটাও, এখানের হোটেলটার খাবার টেস্টটাও খুব ভালো, অ্যাম্বিয়েন্সটাও ভালো। তো আমি এই হোটেলটাকে বেশ ভালো রেটিং দেব। তোমরা যদি কখনো সোমনাথে আসো এবং এই রিজেন্টটা সেন্ট্রালে উঠতে পারো, ইটস আ রিজনেবলও, আর খুব সুন্দর হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করে এরা সব কিছু করছে। সার্ভিসটাও খুব ভালো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আবার দেখা হবে একটা ব্লগে।